হ্যালো, আসসালামু আলাইকুম সাহেব। আমি ওয়ালাইকুম নসিম আসসালাম বলছি। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ বলেন। আমার জন্য, আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করেন। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ হেফাজত করুন। আর সাহেব, আমার একটা কোশ্চেন, নবীজি আমাদের মাগরিবের নামাজের আগে 2 রাকাত সুন্নত পড়ার জন্য উৎসাহ করছিলেন সাহাবাদের, কিন্তু উনি করেন নাই, যাতে এটা যাতে ফরজ বা হয়ে যায়। কিন্তু ওটা কিভাবে পড়বো? মানে মাগরিবের আজানের পর পরই পড়বো, বা জি কোন জি। সূরা দিয়া? আজানের পরে 2 রাকাত পড়ে নেবেন। আর তারপরে আপনি মাগরিবের ফরজ সালাত পড়বেন। জি জি। এটা কি সব সময় পড়বো নাকি মাঝে মধ্যে ছাড়বো? কোনো বা অসুবিধা নেই, মাঝে মাঝে ছাড়লে ভালো। ছাড়তে পারেন আর মাঝে মাঝে পড়তে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন। প্রত্যেক আযান ইকামতের মাঝখানে সালাত রয়েছে, সালাত রয়েছে, সালাত রয়েছে। তৃতীয়বারে বললে মান শাহ, যে চাইবে। এই সুন্নতটি মৃত সুন্নাত। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মাগরিবের আজানের সাথে সাথে দৌড় দিয়ে আল্লাহু আকবার শুরু হয়ে যায় সাথে সাথে। তো এটা সুন্নাতুল খেলাফ কাজ করে তারা। আর এই এই সালাত বরং পড়তে বাধা দিয়েছে, আমাদের অনেক দিনী ভাইদেরকে পড়তে বাধা দিয়েছে, তাদের সাথে ঝগড়া ফাসাদ করেছে, ফিতনা করেছে শ্রেণীর ফিতনাবাজ যারা মযহাবপন্থী। তো কথা হচ্ছে যে এটি সুন্নাত, মুস্তাহাব কাজ। অতিরিক্ত নফল কাজ, মুস্তাহাব কাজ করলে ভালো, না করলে কোনো গুনাহ নেই, মাঝে মাঝে কম করতে করবেন। জি, যাতে করে সুন্নতটি জাযাকাল্লাহ জীবিত খায়র। থাকে। জাযাকাল্লাহ। জি।